দেখুন সুজি দিয়ে কত সুন্দর মিষ্টি বানিয়েছি, একদম অপূর্ব খেতে, তুলোর মতো নরম। দেখুন একদম ফুলে একদম দেখুন বল হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি দেখুন আবারও সুজি নিয়ে চলে এসেছি। এই 1 কাপ সুজি দিয়ে আমি দারুণ রেসিপি বানিয়ে দেখাবো, একদম নতুন। দেখতে থাকুন পুরো ভিডিওটা। সুজিটা আমি ভেজে নেব শুকনো খোলাতে, কোনো তেল দেবো না। সুজিটা আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব, লাল করে ভাজবো না, আঁচটা কমিয়ে ভাজতে হবে, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। সুজিটা নাড়তে নাড়তেই সুজির মধ্যে আমি লবণ দেবো, অল্প লবণ নিয়েছি, লবণটা স্বাদ মতো দিতে হবে। দেখুন সবটা দিইনি। তিন থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। জল দেবো, দেখুন জলটা আমি একটু বেশিই দিয়েছি। সুজিটাকে জল দিয়ে সেদ্ধ করার সময় আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। আমি গ্যাসটা একদম কমিয়ে রেখেছি, না হলে ডালা ডালা হয়ে যায়। দেখুন গ্যাসটা আমি লোতে রেখেছি বলে একটুও কিন্তু দানা ভাব হয়নি। সুজিটা কতটা শক্ত হয়ে গেছে, আর একটু শক্ত করে নেব। সুজিটা আমার হয়ে গেছে, দেখুন সবটাই চলে আসছে খুন্তি দিয়ে তুললে। এইভাবেই একটা ডো তৈরি করে নিতে হবে। এবার আমি নামিয়ে নেব। সুজিটাকে ভালো করে ঠান্ডা করে নেব। সুজিটা দেখুন ঠান্ডা হয়ে গেছে, হালকা হালকা গরম আছে, একদম হালকা, এরকম হালকা গরম রাখতে হবে। এই বাটিটা নিয়েছি, এই বাটিতে দেখুন আমি 1 চামচ ময়দা দিলাম। ময়দার সাথে আমি এই চামচে 2.5 চামচের মতো আমুল দুধ দেবো, মানে গুঁড়ো দুধ, যে কোনো গুঁড়ো দুধ। 1/2 চামচ, 2.5 চামচ। এবার আমি এটা সুজির ডোয়ের মধ্যে দিয়ে দেবো। এবার আমি ভালো করে মাখবো। সুজির ডোটা বেশি গরমে গুঁড়ো দুধটা দিলে একটু ডালা ডালা হয়ে যেত, সেই জন্য আমি সুজিটা ঠান্ডা করে নিয়েছি, হালকা গরমে দিয়েছি। দেখুন একটুকু ডালা ভাব হয়নি। আমি দেখুন এই থালাটার মধ্যে সামান্য একদম ঘি নিয়েছি। ঘিটা আমি থালার মধ্যে এভাবে মেখে নেব। এবার এই বাটি থেকে ডোটা আমি তুলে নেব। এই যে হাতে লাগছিল আর লাগবে না। এভাবে থালার মধ্যে যে অল্প ঘি দিয়েছিলাম, ঘিটা এর মধ্যে লাগিয়ে নেব ডোটার মধ্যে চারিদিকে। এবার আমি ডোটা থেকে লেচি কেটে নেব। দেখুন আমি এই সাইজটা করে নিয়েছি। এভাবে বেশিক্ষণ পাকাচ্ছি, ভাজার সময় খুলে যাবে না বা ফেটে যাবে না। দেখুন একটা রেডি করে নিয়েছি।
দেখুন রেডি করে নিয়েছি। আমি একইভাবে সবগুলো রেডি করে নেব। আর রেডি করার সময় আমি হাতে অল্প তেল নিয়েছি, গাটা তেল তেলে হওয়ার জন্য। আমি এখানে লেচিগুলো রেডি করতে করতে তেল গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার আমি সুজির লেচিগুলো ভেজে নেব। অর্ধেকগুলো রেডি হয়ে গেছিলো, সেই জন্য ভাজতে দিয়ে দিয়েছি। আর বাকিগুলো আছে, করে নেব। গ্যাসটা আমি মিডিয়ামে রেখে ভাজছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলছে। দেখুন ফুলে একদম বলের মতো হয়ে যাচ্ছে। আমি সব এইভাবে উল্টে নেব। আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলটা একটু ঝাড়িয়ে তুলব। বাকিগুলো ভেজে নেব। এগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন কত সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখানে 1 কাপ চিনি নিয়েছি। 1 কাপ চিনি নিয়েছি, এখানে 1 কাপের মতোই জল দেবো। এখানে আমি একটা এলাচ ফাটিয়ে দিয়েছি। আমি এটা একটা হালকা একটু ঘন শিরা করব, খুব পাতলা নয়। আমি 1 চিমটে দেখুন ফুড কালার নিয়েছি, ইয়েলো, একদম অল্প চিনি শিরাতে দিয়ে দেবো। আপনারা নাও দিতে পারেন। আমি একটা মোটামুটি ঘন শিরা করেছি। এবার গ্যাসটা আমি অফ করে দেবো, বন্ধ করেই দিতে হবে। এবার আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো। দিয়ে দিয়েছি। মিষ্টিগুলো রেখে আমি 5 থেকে 6 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে দেবো। ভেতরের রসটা ততক্ষণে 5-7 মিনিটের মধ্যে মোটামুটি ভেতরে চলে যাবে। আমি 6 মিনিট পরে ফিরে এসেছি। ঢাকাটা খুলে নেব। ফুলে কত বড় বড় হয়ে গেছে। আমি 2 রকম কালারের করেছি। দেখুন একটা একটু বেশি করে ভেজেছিলাম, আর একটা একটু হালকা ভেজে তুলে নিয়েছিলাম। দেখতে কত সুন্দর লেগেছে। বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর এত নরম, মুখে দিতে না দিতেই মিশে যাবে। একবার হলেও বানিয়ে খাবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর অনেক অনেক শেয়ার করবেন। ভিডিওটিকে ভালো লাগলে একটা লাইক করবেন। আর কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কতটা নরম খাড়িয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন এটা ভেঙে দেখাই। ভেতরের রসটা দেখুন কত সুন্দর গেছে, একদম রসে ভরপুর। প্রচণ্ড গরম, সেই জন্য ভালো করে হাত দিতে পারছি না। সমান করে যে ভাঙবো সেটাও হয়নি। ধন্যবাদ।